শোনো, এই পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক জিনিস হলো বোকামি। একজন বোকা কেবল নিজের জীবনই নষ্ট করে না, অন্যদেরও ধ্বংস করে। কিন্তু একজন জ্ঞানী ব্যক্তি অন্যান্য, তার চিন্তা ভাবনা মশালের মতন তীক্ষ্ণ করার প্রজ্ঞা বাড়ায় এবং পাহাড়ের মতন অটল। আজ যদি তুমি এই 12টি বৈশিষ্ট্য বুঝতে পারো, তাহলে পৃথিবী যাই বলুক না কেন তুমি সর্বদা জয়ী হবে। আর যদি তুমি এই গুণবলী হারিয়ে ফেলো, তাহলে তোমার যতই সম্পদ, খ্যাতি, ক্ষমতা থাকুক না কেন, একদিন সবকিছুই ছাই হয়ে যাবে। মনোযোগ দিয়ে শোনো, কারণ চাণক্য বলেছেন যে কেবল জ্ঞানী ব্যক্তিরাই তাদের ভাগ্য গঠন করতে পারেন, অন্যরা কেবল অভিযোগ করেন। প্রথম বৈশিষ্ট্য হলো সত্যকে চিনতে পারার ক্ষমতা। চাণক্যের নীতিতে বলা হয়েছে যে সত্য এমন একটি জিনিস যা সময়ও খণ্ডাতে পারে না। একজন জ্ঞানী ব্যক্তি প্রথম বৈশিষ্ট্য হলো তারা সত্যকে চিনতে পারে। মানুষ যতই তাদের প্রতারণা করার চেষ্টা করুক না কেন, তারা মিথ্যার আড়ালে লুকিয়ে থাকা সত্য দেখতে পায়। উদাহরণস্বরূপ, কেউ একবার চাণক্যকে জিজ্ঞাসা করে বলেছিলেন, আপনি এত ষড়যন্ত্র, মিথ্যা এবং প্রতারণা কিভাবে বোঝেন? চাণক্য হেসে উত্তর দিয়েছিলেন, একটি মিথ্যা ছোট সময়ের পরীক্ষায় যা কিছু টিকতে পারে না তা মিথ্যা। একজন জ্ঞানী ব্যক্তির কেবল তাদের কান দিয়ে শোনেন না, তারা তাদের চোখ দিয়েই পড়ে নেয় এবং তাদের হৃদয় দিয়েই পরীক্ষা করেন। জীবনে আপনি যা কিছু গ্রহণ করেন না কেন, অবিলম্বে বিশ্বাস করবেন না। তথ্য যাচাই করুন, যুক্তি বুঝুন এবং তারপর সিদ্ধান্তে পৌঁছান। শান্ত থাকুন। একজন বোকা সেই ব্যক্তি যে শোনা কথা শুনে বিভ্রান্ত হয়। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো ধৈর্য এবং সংযম। জনক বলেছেন, ধৈর্যই সর্বশ্রেষ্ঠ শক্তি। একজন জ্ঞানী ব্যক্তি কখনো তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেয় না। যেখানে একজন বোকা রেগে আক্রমণ করে, সেখানেই একজন জ্ঞানী ব্যক্তি শান্তভাবে চিন্তা করে। এই কথাগুলো শুনুন। চন্দ্রগুপ্ত যখন ছোট ছিলেন, তখন তার শত্রুরা একবার তাকে একটি অত্যন্ত উদ্ভাবনীমূলক স্লোগান দিয়েছিলেন। আক্রমণ কিন্তু চাণক্য তাকে থামিয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন, যুদ্ধ তলোয়ারি দিয়ে নয়, জ্ঞান দিয়ে জয় লাভ করা হয়। আসুন আমরা অপেক্ষা করি এবং যখন সঠিক মুহূর্ত আসে, তখন তারা রক্তপাত ছাড়াই শত্রুকে পরাজিত করে। জীবনের চ্যালেঞ্জ থেকে একজন জ্ঞানী ব্যক্তি তাৎক্ষণিকভাবেই প্রতিক্রিয়া দেখায় না। তারা প্রথমে পরিস্থিতি গভীরভাবে বিশ্লেষণ করেন। সময়নিষ্ঠ হওয়ার মাধ্যমেই সিদ্ধান্তগুলি সঠিক হয়ে ওঠে। এটাই তাদের সবচেয়ে এগিয়ে রাখে। তৃতীয় বৈশিষ্ট্য হলো নীরবতার শক্তি। চাণক্য বলেছিলেন, নীরবতা শব্দের চেয়েও বড় অস্ত্র। একজন জ্ঞানী ব্যক্তি সর্বত্র কথা বলে না, যেখানে মানুষ শব্দ করে। সঠিক সময় নিজেদের প্রকাশ করো। মানুষ বেশি কথা বলে, পৃথিবীতে কত সমস্যাই সৃষ্টি হয়। একবার ভাবুন, একজন জ্ঞানী ব্যক্তি তাদের কথার মূল্য জানেন। তারা জানেন যে কথা তলোয়ারির চেয়েও গভীর ক্ষত সৃষ্টি করতে পারে। জীবনে এই নীতিগুলি গ্রহণ করুন। যখন রাগ জেগে ওঠে, তখন তারা চুপ থাকতে শেখায়। অপ্রয়োজনীয় তর্ক বিতর্ক করা পরাজিত হওয়া। সর্বত্র কথা বলার চেয়ে সঠিক জায়গায় সঠিক কথা বলাই ভালো। চতুর্থ বৈশিষ্ট্য হলো ভুল জায়গায় এবং ভুল লোকেদের থেকে দূরে থাকুন। চাণক্য একটি স্পষ্টভাবে বলেছেন যে বোকাদের সঙ্গের চেয়ে খারাপ আর কিছু নেই। একজন জ্ঞানী ব্যক্তি জানেন যে ভুল লোকেদের সঙ্গ একজন ব্যক্তির পুরো জীবন নষ্ট করে দিতে পারে। উদাহরণস্বরূপ, কেউ একজন চাণক্যকে জিজ্ঞাসা করেছিলেন কোন জিনিসটি সবচেয়ে বিপজ্জনক। তিনি বলেছিলেন, যেখানে বোকারা জড়ো হয় সেখান থেকেই কেবল ধ্বংসই আসবে। জীবনে এই নীতিগুলি গ্রহণ করুন। ভুল সঙ্গ থেকে দূরে থাকুন, তা যতই আকর্ষণকারী মনে হোক না কেন। একজন জ্ঞানী ব্যক্তি হলেন তিনি যিনি চিনতে পারেন কে তাদের ভবিষ্যৎ নষ্ট করতে পারে। এখনো পর্যন্ত আপনি দেখেছেন যে একজন জ্ঞানী ব্যক্তি সত্যকে চিনতে পারেন, ধৈর্যশীল হন, নীরবতা বোঝেন এবং ভুল জায়গায় এড়িয়ে চলেন। তোমার হৃদয় ও মনকে উভয়ভাবেই নাড়া দেবে। কারণ পরবর্তী বৈশিষ্ট্য হলো এমন একটি বৈশিষ্ট্য যা একজন জ্ঞানী ব্যক্তিকে সাধারণ থেকে অসাধারণে রূপান্তরিত করবে। তুমি কি কখনো ভেবে দেখেছো কিভাবে কিছু মানুষ কথা না বলেই এত প্রভাব ফেলে যায় যে তাদের সামনে হেঁটে যাওয়ার সাথে সাথেই পরিবেশ কেমন বদলে যায়? তাদের উপস্থিতি কেন মানুষকে প্রভাবিত করে? একজন সাধারণ ব্যক্তি এবং একজন বুদ্ধিমান ব্যক্তির মধ্যে এটাই পার্থক্য। কারণ একজন বুদ্ধিমান ব্যক্তির কিছু বৈশিষ্ট্য থাকে যা তাকে ভিড় থেকে আলাদা করে। পঞ্চম বৈশিষ্ট্য হলো আত্মনিয়ন্ত্রণ। চাণক্য নীতিতে বলা হয়েছে যে ব্যক্তির তার ইন্দ্রিয়গুলোকে জয় করে, সে সর্বত্র বিশ্বকে জয় করে। কল্পনা করো, কত মানুষ সম্পদ, পদ এবং ক্ষমতা অর্জনের পরেও ধ্বংস হয়ে যায়। একমাত্র কারণ হলো তারা নিজেদের নিয়ন্ত্রণ করতে পারেনি। লোভ, কাম এবং ক্রোধ তাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। এই পাঠটি শুনুন। একজন রাজার প্রচুর ধন সম্পদ এবং ক্ষমতা ছিল, কিন্তু তার পতন হয়েছিল কারণ সে তার ইচ্ছে অনুযায়ী কাজ করেছিল। সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন না। সে নিজের আনন্দে এতটাই ডুবে থাকে যে সে তার রাজ্য
হারিয়ে ফেললে চাণক্য বলেছিলেন, যারা প্রথমে নিজেদের নিয়ন্ত্রণ করতে পারে তারাই রাজ্য পরিচালনা করতে পারে। জীবনে শান্তি। একজন জ্ঞানী ব্যক্তি তাদের খাওয়া, পদের কথা বলা, আচরণ এবং আকাঙ্ক্ষা নিয়ন্ত্রণ করে। তারা জানেন যে যদি তারা নিজেদের জয় করে তাহলে পৃথিবীর কোনো শক্তি তাদের পরাজিত করতে পারবেন না। ষষ্ঠম বৈশিষ্ট্য, জ্ঞানের তৃষ্ণা এবং শেখার জন্য তৃষ্ণা। চাণক্য বলেছেন যে জ্ঞানই আসল সম্পদ, পার্থক্যটি লক্ষ্য করুন। একজন মূর্খ মনে করে যে সে সবকিছুই জানে, একজন জ্ঞানী ব্যক্তি জানেন যে শেখার কোনো সীমা নেই। তাই সে প্রতিটি পরিস্থিতি থেকে, প্রতিটি ব্যক্তির কাছ থেকে, প্রতিটি অভিজ্ঞতা থেকে কিছু না কিছু শেখে। উদাহরণস্বরূপ চন্দ্রগুপ্ত মৌর্য যখন চাণক্যের শিষ্য হন তখন তিনি কেবল একজন সাধারণ ছেলেই ছিলেন, কিন্তু চাণক্য তার মধ্যে এমন একটি মহান বৈশিষ্ট্য চিনতে পেরেছিল, শেখার প্রতি ভালোবাসা। তিনি সবকিছু মনোযোগ সহকারে শুনতেন, পরিমার্জিত করতেন এবং বাস্তবে প্রয়োগ করতেন। এই তৃষ্ণাই তাকে রাজা থেকে একজন সঙ্গীতে রূপান্তর করেছিল। তিনি এটিকে তার জীবনে গ্রহণ করেছিল। কখনোই ভেবো না যে আপনি সবকিছু জানেন। বই থেকে, অভিজ্ঞতা থেকে, এমনকি ভুল থেকেও শিখুন। একজন জ্ঞানী ব্যক্তি হলেন তিনি যিনি প্রতিটি দিককে গতকালের চেয়েও ভালো করার চেষ্টা করেন। এখনো পর্যন্ত আপনি শিখেছেন যে একজন জ্ঞানী ব্যক্তি আত্মনিয়ন্ত্রণ এবং অবিরাম শেখার তৃষ্ণা বজায় রাখে। কিন্তু আসল খেলা এখনো আসেনি, কারণ পরবর্তী যে বৈশিষ্ট্যটি আপনি শুনতে যাচ্ছেন তা হলো সেই সব মানুষদের আসল পরিচয় যাদের ইতিহাসে বিশ্ব সম্মান করে। তাই আসুন এগিয়ে যাই। মনে রাখবেন, বুদ্ধিমত্তার আসল পরীক্ষা আসে যখন সবকিছু সহজ হয় না, বরং যখন পরবর্তী স্থিতি আপনাকে ভেঙে ফেলতে শুরু করে। একজন বোকা প্রতিকূলতার কবলে পড়ে ভেঙে পড়ে, কিন্তু একজন জ্ঞানী ব্যক্তি হলেন তিনি যিনি অন্ধকারেও পথ খুঁজে পেতে পারে এবং এই শক্তি সাধারণকে ভিড়ের মধ্যেই অদৃশ্য করে দেয়। অসাধারণ স্তর ইতিহাসকে অমর করে তোলে। সপ্তম বৈশিষ্ট্য হলো সময়ের মূল্য। চাণক্য বলেছেন, সময়ের চেয়ে বড় সম্পদ আর কিছুই নেই। যে সময় কেনে সে সবকিছু হারায়। শিখুন, সবাই দিনে 24 ঘন্টা একই রকম পায়, কিন্তু কেন কিছু মানুষ মহান হয় এবং অন্যরা অজ্ঞত হয়? কারণ একজন জ্ঞানী ব্যক্তি সময়কে তাদের সবচেয়ে মূল্যবান সম্পদের মতন ব্যবহার করে। আমি চাণক্য চন্দ্রগুপ্তকে বলতে শুনেছি যে যদি তুমি সময় নষ্ট করো তাহলে শত্রু তোমাকে পরাজিত করার সুযোগ পাবে। চন্দ্রগুপ্ত তার দৈনিক সময় নষ্ট করলেই শত্রু তোমাকে পরাজিত করার সুযোগ পাবে। চন্দ্রগুপ্ত তার দৈনিক রুটিনটি তৈরি করেছিলেন যাতে প্রতিটি মুহূর্ত তার রাজ্যের উন্নতির জন্য কাজ করতে পারে। কিন্তু চাণক্য সর্বদা বলতেন যে এমন সিদ্ধান্ত নেওয়া উচিত যা কেবল আজ নয়, আগামী দিনেও নিরাপত্তা নিশ্চিত করে। তার প্রতিটি সিদ্ধান্ত কেবল বর্তমান নয়, ভবিষ্যতের কথা মাথায় রেখে নেওয়া হয়েছিল। বিবেচনা করুন যে আপনি যদি একটি ভুল সিদ্ধান্ত নেন তাহলে তা কেবল মুহূর্তকেই প্রভাবিত করবে না, বরং আমাদের সমগ্র জীবনের একটি ছাপ ফেলবে। জীবনে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে 3টি বিষয়ের বিবেচনা করুন। এটি কি সঠিক পথ? এটি কি কার্যকর? ভবিষ্যতে কি ক্ষতি হতে পারে? তাড়াহুড়া করার জন্য কখনো প্রলুব্ধ হবেন না। কখনো এতটা চিন্তা করবেন না যে ফলাফলের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি নষ্ট হয়ে যায়। একজন জ্ঞানী ব্যক্তি হলেন তিনি যিনি সিদ্ধান্ত নেওয়ার আগেই হৃদয় এবং মন উভয়েরই ভারসাম্য বজায় রাখে। এখনো পর্যন্ত আপনি শিখেছেন যে একজন জ্ঞানী ব্যক্তি সময়ের মূল্য বোঝেন এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখেন। কিন্তু গল্পটি এখানেই শেষ হয়ে যায় না। এরপরে যে বৈশিষ্ট্যগুলি দেখা যায় তা এত গভীর যে তারা একজন সম্পূর্ণ পরিচয় পরিবর্তন করতে পারে। এখন আপনি শিখছেন কিভাবে একজন জ্ঞানী ব্যক্তি তার চিন্তা ভাবনা এবং কর্ম দিয়ে বিশ্বকে আলোকিত করে। বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ব্যক্তি সেই ব্যক্তি নন যার কাছে অস্ত্র আছে, বরং সেই ব্যক্তি যার অন্তর্দৃষ্টি এবং সঠিক দৃষ্টি আছে। একজন মূর্খ নিজের চোখ দিয়েও অন্ধ, কিন্তু একজন জ্ঞানী ব্যক্তি তার মনের চোখ দিয়ে এমন কিছু দেখে যা অন্য কেউ দেখতে পারে না। তাই একজন জ্ঞানী ব্যক্তি সাধারণ পরিস্থিতিকে অসাধারণ সুযোগে পরিণত করতে পারে। নবম বৈশিষ্ট্য, গভীর বোধগম্যতা এবং দূরদর্শিতা। চাণক্য বলেছেন যে একজন জ্ঞানী ব্যক্তি হলেন তিনি যিনি বর্তমান দেখে ভবিষ্যৎ বোঝেন। ভাবুন, অনেকেই কেবল আগেই দেখেন, আজকের আনন্দ, আজকের সুবিধা, আজকের জয়, কিন্তু জ্ঞানী হলেন তিনি যিনি আজকের মধ্যেই আগামীকাল দেখেন। চন্দ্রগুপ্ত একবার আচার্যকে জিজ্ঞাসা করেছিলেন, কেন আপনি সবসময় যুদ্ধ শুরু হওয়ার আগেই ফলাফল বোঝেন?
চন্দ্রগুপ্ত হেসে বলেছেন, কারণ আমি কেবল তরবারি দেখি না, আমি তার পিছনে দাঁড়িয়ে থাকা ব্যক্তির ধৈর্য দেখি। আমি কেবল সেনাবাহিনীর সংখ্যা দেখি না, আমি এর প্রস্তুতি এবং মনোবল দেখি। আর যে সবসময় দেখে তার ভবিষ্যৎ অন্ধকার নয়। এই কথাগুলো শুনুন। আলেকজান্ডার যখন ভারতে এসেছিলেন তখন তাকে রাজা ভেবেছিল যে তারা তার সাথে লড়াই করতে পারবেন না, কিন্তু চাণক্য দেখেছেন যে আলেকজান্ডারের সৈন্যরা হতাশ, তারা আবহাওয়া সম্পর্কে জানতেন না। দীর্ঘ যাত্রা তাদের মনোবল ভেঙে দিয়েছে, অর্থাৎ তাদের শক্তি কেবল বাহ্যিকভাবে দৃশ্যমান কিন্তু ভেতর থেকে নয়। এই দৃষ্টিভঙ্গি ভারতকে জাগিয়ে তুলেছিল। জীবনে এটি গ্রহণ করুন। প্রতিটি পরিস্থিতির পৃষ্ঠার বাইরে তাকান। তাৎক্ষণিক লোভের চেয়ে দীর্ঘমেয়াদী পরিণতি সম্পর্কে চিন্তা করুন। একজন মূর্খ আজকের আনন্দে হারিয়ে যায়, জ্ঞান আগামীকালের ভিত্তি তৈরি করে। দশম বৈশিষ্ট্য হলো আত্মনিয়ন্ত্রণ। চাণক্য নীতিতে বলা হয়েছে যে তার ইন্দ্রিয়কে জয় করে সেই প্রকৃত জয়ী। ভেবে দেখুন, কত মানুষ রেগে তাদের ঘর ধ্বংস করে, কতক্ষণ লোভের কারণে তাদের সম্মান হারায়, কত মানুষ কাম বা আনন্দে লিপ্ত হয় তাদের পুরো জীবন হারায়। একবার চন্দ্রগুপ্ত ক্রোধে আচ্ছন্ন হয়ে একজন চাণক্যকে কঠিন শাস্তি দিতে চেয়েছিলেন। চাণক্য তৎক্ষণাৎ তাকে থামিয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন যে একজন রাজার ক্রোধ একটি সম্পূর্ণ রাজ্য পুড়িয়ে দিতে পারে। একজন জ্ঞানী ব্যক্তি হলেন তিনি যার ক্রোধ নিয়ন্ত্রণ করতে পারেন। ইতিহাসে অসংখ্য উদাহরণ আছে যে রাজারা মুহূর্তের মধ্যেই তাদের সাম্রাজ্য হারিয়ে ফেলে, কিন্তু কেবলমাত্র সেই শাসকদেরই মহান বলে যে মনকে নিয়ন্ত্রণ করেছেন এবং জীবনে তাদের পা ছুঁতে পেরেছিলেন। যখন রাগ জাগে তখন নীরবতাকে অস্ত্র হিসেবে ব্যবহার করুন। যখন রাগ প্রলোভিত করে তখন সংযমকে ঢাল হিসেবে ব্যবহার করুন। যখন বিভ্রান্তি দেখা দেয় তখন ধৈর্যকে সঙ্গী হিসেবে ব্যবহার করুন। মনে রাখবেন, হাজার হাজার শ্রদ্ধা, হাজার হাজার যোদ্ধার বিজয়ীও হারাতে পারেন, কিন্তু যে নিজেকে জয় করতে পারে তাকে কেউ পরাজিত করতে পারে। সুতরাং আপনি এখনই শিখেছেন যে একজন জ্ঞানী ব্যক্তি তার দূরদর্শিতা এবং আত্মনিয়ন্ত্রণ দ্বারা চিহ্নিত হন। কিন্তু গল্পটি এখানেই শেষ হয় না। নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি কেবল বুদ্ধিমত্তাই নয়, বরং একজন ব্যক্তির আধ্যাত্মিক উচ্চতাকেও সংজ্ঞায়িত করে। এখন আপনি সেই গুণাবলী সম্পর্কে শিখবেন যা একজন ব্যক্তিকে ভিড় থেকে উন্নত করতে এবং তাকে বিশ্বের কাছে অনুপ্রেরণা করে তোলে। একজন ব্যক্তির আসল পরিচয় তার কথা দ্বারাই নয়, বরং তার কর্ম এবং আভা দ্বারা। লক্ষ্য কথা বলতে পারে, কিন্তু মানুষ দ্রুত সেগুলি ভুলে যায়। কিন্তু একজন জ্ঞানী ব্যক্তি এমনকি একটি কথা না বলেও মানুষদের হৃদয় এবং মনে অমর হয়ে ওঠে। আজ আমরা বুদ্ধিমত্তার সেই চরম বৈশিষ্ট্য সম্পর্কে কথা বলবো যা কেবল একজন ব্যক্তিকে মহান করেন না, বরং তাকে সকলের জন্য অনুপ্রেরণার উৎস করে। একাদশতম বৈশিষ্ট্য হলো নম্রতা এবং সরলতা। চাণক্য বলেছেন যে একজন ব্যক্তি যত বেশি বড় হয় ততই সে ধ্বংস হয়। ভাবুন, একটি গাছ যতই উঁচু হয় তার শিকড় ততই গভীর হয়। একজন বুদ্ধিমান ব্যক্তি যতই উঁচুতে ওঠে না কেন সে মাটির সাথেই সংযুক্ত থাকে। একবার চাণক্য রাজসভার গর্বের সাথে বলেছিলেন, আচার্য, সবাই এখন আমাকে মহান বলে। চাণক্য হাসি মুখে উত্তর দিয়েছিলেন, যে সকলের ওপরে উঠে যায় সেই মহান নয়, বরং সে মহান যে সকলের হৃদয়ে পৌঁছানো উচিত। মনে রাখবেন, অহংকার রাজাদের পতন ঘটায়, কিন্তু নম্রতা একজন সাধারণ মানুষও রাজা করে তুলতে পারে। ইতিহাস সাক্ষী যে অহংকারে ডুবে থাকা শাসকদের সাম্রাজ্য ধ্বংস হয়ে গেছে, কিন্তু যাদের নম্রতা এবং সরলতা ছিল, এমনকি ইগো জনগণের হৃদয় শাসন করে। রাজা হরিশ্চন্দ্র, মহাত্মা গান্ধী, তাদের মাহাত্ম্য তাদের পদের কারণে নয়, তাদের নম্রতার কারণে। জীবনে এটি গ্রহণ করুন। আপনার জ্ঞান বা কর্তৃত্ব নিয়ে কখনো গর্ব করবেন না। নম্রতা আপনাকে সর্বত্র প্রিয় করে তুলবে। জ্ঞানী ব্যক্তি হলেন তিনি যতটা সরল এবং সহজলভ্য ততটাই উচিত। দ্বাদশতম বৈশিষ্ট্য ক্রমাগত শেখার অভ্যাস, জীবনব্যাপী শেখা। চাণক্য নীতিতে বলা হয়েছে যে জ্ঞান হলো সম্পদ যা লুকোনো যায় না, আগুনে পোড়ানো যায় না এবং ভাগ্য করে নেওয়ার মাধ্যমেই বৃদ্ধি পায়। ভেবে দেখুন, একজন মূর্খ মনে করে যে সে এখন সবকিছুই জানে, কিন্তু একজন জ্ঞানী জানেন যে তার এখনো অনেক কিছু শেখার আছে। একবার চন্দ্রগুপ্ত বলেছিলেন, আচার্য, এখন আমি যুদ্ধ, রাজনীতি এবং শাসন ব্যবস্থা সম্পর্কে সবকিছু শিখেছি। গভীর স্বরে উত্তর দিয়েছি। যখন একজন মানুষ মনে করে যে সে সবকিছু জানে, তখন বুঝতে পারে তার পতন ইতিমধ্যেই
শুরু হয়ে গেছে। সবচেয়ে জ্ঞানী হলো সেই ব্যক্তি যে প্রতিদিনকে একটি নতুন স্কুল, প্রতিটি ভুলকে একজন শিক্ষক এবং প্রতিটি অভিভাবককে একটি নতুন পাঠ বলে মনে করে। মহিলা হলো জ্ঞানের আসল রূপ। শিখতে থাকুন, জীবনে এটিকে আলিঙ্গন করুন, প্রতিটি নতুন কিছু শেখার অভ্যাস গড়ে তুলুন, আপনার ভুল থেকে শিখুন, সেগুলি লুকানো নয়। মনে রাখবেন, যদি আপনার শেখা বন্ধ করার কারণে বন্ধ হয়ে যায় তাহলে আপনি বেঁচে থাকার বন্ধ হয়ে যাবে। তাই বন্ধুরা, এখন আপনি একজন জ্ঞানী ব্যক্তির 12টি বৈশিষ্ট্য শিখেছেন। জ্ঞান, ধৈর্য, বিচক্ষণতা, দূরদর্শিতা, আত্মনিয়ন্ত্রণ, নম্রতা এবং ক্রমাগত শেখার শ্লোক। যদি আপনি এই বৈশিষ্ট্যগুলি একটিও আপনার জীবনে অন্তর্ভুক্ত করেন, বিশ্বাস করুন আপনি ভিড় থেকে আলাদা হয়ে উঠবেন। মনে রাখবেন, জ্ঞান বই থেকে আসে না, এটি সঠিক জীবনযাপন থেকে আসে। এবং চাণক্য নীতি আমাদের এটাই শিখায় যে যদি আপনি এই ভিডিওটি অন্তর্দৃষ্ট পেয়ে যান তাহলে দয়া করে এটিকে আন্তরিকভাবে লাইক করুন এবং মন্তব্যে আপনার অনুভূতি লিখুন এবং জ্ঞানকে বহুদূর ছড়িয়ে দিতে শেয়ার করুন। এবং হ্যাঁ, যদি আপনি এখনো আমাদের চ্যানেল হ্যাপি উইথ অভিজিৎকে সাবস্ক্রাইব না করেন তাহলে সাবস্ক্রাইব করুন, কারণ আমরা আপনাকে চাণক্যের জ্ঞানে ভরা অমূল্য জীবন মন্ত্রগুলি প্রদান করতে থাকবো, যা আপনার চিন্তা ভাবনা এবং আপনার জীবন উভয়কেই বদলে দেবে। শুনুন, সত্য সবসময় মিষ্ট হয় না, সত্য প্রায়শই বিষের মতন মনে হয়, কিন্তু যারাই বিষ পান করেন তারাই কেবল অমৃত খুঁজে পান। আমি আপনাকে মিষ্ট কথা বলতে আসিনি, আমি আপনাকে কঠোর সত্য বলতে এসেছি, কারণ এটি আপনাকে জয়ী করে তুলবে। চাণক্য অলসতা সম্পর্কে সত্য বলেছে। দরিদ্রের সবচেয়ে বড় কারণ হলো ভাগ্য নয়, এটি অলসতা। একজন দরিদ্র গ্রামের কৃষক মনে করেন, আমার জমি কম, ঈশ্বর আমার ভাগ্যে এতটুকুই লিখে দিয়ে রেখেছেন। একজন শহরের শ্রমিক মনে করেন, আমি সারা জীবন কঠোর পরিশ্রম করি, আমি এর বাইরে এগিয়ে যেতে পারি না। শিক্ষিত লোকেরা মনে করেন, আমার সঠিক সুযোগ ছিল না। কিন্তু আসল সত্য হলো সবাই চ্যালেঞ্জের মুখোমুখি হয়। একমাত্র পার্থক্য হলো জ্ঞানী ব্যক্তিরা তাদের চিনতে পারে, তারা মূর্খরা ঘুমানোর সময় তাদের মিস করে। মনে রাখবেন, যারা দেরিতে ঘুমায় তারা তাদের সকাল হারায়। একজন অলস ব্যক্তি তারা সারা জীবনই অন্যদের খাবারের অবশিষ্ট খুঁজে বেড়ায়। চাণক্যের জ্ঞানের বার্তা, অলসতা ত্যাগ করুন, সময়কে কাজে লাগান। দরিদ্র ভাগ্য থেকে আসে না, অলস থেকে আসে। চাণক্য বলেছেন, সত্য সঙ্গী আমাকে বলতো কত গ্রামের ছেলে শহরে গিয়ে নষ্ট হয়ে যায়, কেন একটি ভালো পরিবারের ছেলেও অপরাধী হয়, কেন একটি শিক্ষিত যুবকও মধ্যম এবং বেশ্যা হয়ে ওঠে। কারণ হলো কেবল খারাপ সঙ্গই মূর্খদের সঙ্গ বিষের চেয়েও মারাত্মক বিষ কেবল শরীরকে ধ্বংস করে, কিন্তু মূর্খদের সঙ্গ আত্মাকে ধ্বংস করে। জ্ঞানী সেই ব্যক্তি যে কেবল বলতে জানে এবং তার দূরত্ব বজায় রাখ। যদি তুমি ধ্বংস দেখতে চাও তাহলে কেবল মূর্খদের সঙ্গই রাখো, যদি তুমি প্রগতি দেখতে চাও তাহলে জ্ঞানী এবং পরিশ্রমী লোকেদের সঙ্গ রাখো। চাণক্যকে জ্ঞানের বার্তা, তোমার বন্ধুদের বুদ্ধিমত্তার সাথে নির্বাচন করো এবং বুদ্ধিমত্তার সাথেই তোমার যুগ বেছে নাও। সঙ্গ নির্বারণ করো এবং ভবিষ্যতের উজ্জ্বল না অন্ধকার। চাণক্য বলেছেন যে ক্রোধ এবং আবেগের সত্য হলো দরিদ্র না রাগী, দরিদ্র না ধনী। যদি কেউ তার আবেগ এবং কামনা নিয়ন্ত্রণ না করে তবে তার পতন নিশ্চিত। ক্রোধ, কতই ঘর ধ্বংস করা হয়েছে, কতই নারী বিধবা হয়েছে, কতই শিশু মা বাবার সঙ্গ হারিয়েছে, কারণ কেউ আবেগের বশে ভুল পদক্ষেপ নিয়েছে। এবং লোভ একজন মানুষকে অন্ধ করে দেয়, সে তার সম্মান বিক্রি করে এবং তার সম্পদ হারায় এবং শেষ পর্যন্ত নিজেকে হারায়। চাণক্যের জ্ঞান বার্তা হলো, জ্ঞানী ব্যক্তি হলেন যিনি তাদের ভেতরে আগুনকে নিয়ন্ত্রণ করতে পারে, তিনি নীরবতার সাথে রাগকে দমন করে এবং সংযমের মাধ্যমে কামনাকে পরাজিত করে। চাণক্য সত্যের পথে কথা বলেছে। চাণক্য মনে করেন যে মিষ্টি মিথ্যা জীবনকে সহজ করে তোলে, কিন্তু আমি বলি যে মিথ্যা জীবনকে ফাঁকা করে দেয়। একজন দরিদ্র ব্যক্তি বলে যে আমি দরিদ্র কারণ ঈশ্বর এটি চেয়েছিলেন। যুবকটি বলেন, আমার ভাগ্য খারাপ, কিন্তু সত্য হলো ঈশ্বর তোমাকে অলস বলেননি, তার ভাগ্য তোমাকে ব্যর্থ করেন। তোমার ভাগ্য অভ্যাস এবং ভুল সিদ্ধান্তই তোমার ব্যর্থতার কারণ হয়ে দাঁড়িয়েছে। হ্যাপি উইথ অভিজিতের বার্তা শুনে যদি তুমি সত্যি পালিয়ে যাও তাহলে তুমি সারা জীবনই কাঁদবে। যদি তুমি সত্যের মুখোমুখি হও তাহলে তুমি পৃথিবী তোমার সামনেই মাথা নত করবে। চাণক্য
অর্থ এবং লোভ সম্পর্কে সত্য বলেতেন, অর্থ খারাপ নয়, অর্থ একজন ব্যক্তিকে শক্তি দেয়, এটি সমাজের সম্মান এবং স্থান দেয়, কিন্তু লোভ একজন ব্যক্তিকে ধ্বংস করে। লোভ ব্যক্তি কখনো সন্তুষ্ট হয় না, তার কাছে সোনা থাকলেও সে আরো চায়, এমনকি যদি তার রাজ্য থাকে তবে সে আরো চায়, সে কামনা করে আর এই কামনায় সে একদিন সবকিছু হারিয়ে ফেলে। চাণক্যের বার্তা, টাকা উপার্জন করো কিন্তু সৎভাবে ব্যবহার করো, দাস হইও না। চাণক্য বলেছেন নীরবতা এবং কথার সত্য। একজন মূর্খ সর্বত্র কথা বলে, একজন জ্ঞানী ব্যক্তি সর্বত্র নীরব থাকে, কারণ সে সর্বত্র কথা বলে, সে তার নিজের গোপন কথা প্রকাশ করে। একজন নগরবাসী তার অগ্রগতি সম্পর্কে সকলের সাথে কথা বলে, একজন গ্রামবাসী তার ফসল এবং উপার্জনের কথা সকলকে বলে। এর ফলস্বরূপ তার শত্রু এই তথ্য ব্যবহার করে তাকে পতনের দিকে ঠেলে দেয়। চাণক্যের বার্তা, সর্বত্র কথা বলো না, নীরবতাকে আপনার অস্ত্র বাড়াও, যা প্রয়োজন কেবল তাই বলো। এটি চূড়ান্ত কঠোর সতর্ককরণ। যদি তুমি আমার এই কথাগুলো শোনো এবং বাস্তবে প্রয়োগ না করো, তাহলে এই জ্ঞান তোমাকে রক্ষা করবে না। শোনো, সহজ পরিবর্তন করা কঠিন এবং আমি চাই তুমি পরিবর্তন হও। তুমি গ্রামের দরিদ্র হও বা শহরের ধনী হও, তুমি শ্রমিক হও বা কর্মকর্তা হও, মনে রাখবেন একজন জ্ঞানী ব্যক্তি হলেন তিনি যিনি তার অভ্যাস সংশোধন করে, বাকি সবই তাদের অজুহাত দেখায় এবং শেখা পর্যন্ত ধুলায় মিশে যায়। শোনো, এই পুরো কথা শোনার পরেই যদি তুমি চুপ করে থাকো, তাহলে বুঝতে হবে জ্ঞানের দরজা তোমার জন্য বন্ধ থাকবে। একজন জ্ঞানী ব্যক্তি হলেন তিনি যিনি তাদের শোনা শিক্ষাগুলো তাদের জীবনে প্রয়োগ করে। আর যদি তুমি সত্যিই মনে করো যে তুমি এই কথাগুলো তোমার হৃদয়কে স্পর্শ করেছে, তাহলে সেগুলি দমন করো না। যেমন একটি প্রদীপ একটি অন্ধকার দূর করতে পারে, তেমনি এই জ্ঞান তোমার ভাগ্য পরিবর্তন করতে পারে, যদি না তুমি তা অন্যের সাথে ভাগ করে নাও। তাই এটি লাইক করো, যাতে তোমার হৃদয়ে বলে, হ্যাঁ, আমি এই শিক্ষা গ্রহণ করেছি, এই ভিডিওতে মন্তব্য করেছি, তোমার কথাগুলোই জ্ঞানের সাথে যুক্ত হয়। শেয়ার করো, যাতে এই আগুন অন্য কারোর জীবনেও আলোকিত করতে পারে। আর যদি তুমি সত্যি জ্ঞানের এই যাত্রায় অংশগ্রহণ করতে চাও, তাহলে হ্যাপি উইথ অভিজিৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ আগামীকাল তুমি এখানে যে শিক্ষা পাবে তা তোমার পুরো জীবনের গতিপথ বদলে দিতে পারে। মনে রেখো যে জ্ঞান আটকে রেখে তোমাকে বোকা বানানো হয়, আর যে ভাগ করে নেয় তাকে জ্ঞানী বলা হয়। তোমার অভ্যাস তোমার ভবিষ্যৎ বা পতন নির্ধারণ করে, বোকা সস্তা অজুহাত তৈরি করে, জ্ঞানীরা পথ বেছে নেয়। হ্যাপি উইথ অভিজিৎকে সাবস্ক্রাইব করো। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলে জুড়ে থাকুন। ধন্যবাদ।